হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো যাই হোক, অনেক লোকের কমেন্ট আসতেছিল যে না, বিপ্লব মিউজিকে তুমি ইন্টারভিউ আনো। তো যাই হোক, অনেক বন্ধুর মানে কোশ্চেন মানে আসছে যে তুমি এবার ভিডিও করো দাদা। তো ঠিক আছে, চলো আমি চলে আসছি এখন আপাতত মানে বিপ্লব মিউজিকের গোডাউন। তো আমার সামনে দেখতে পাচ্ছ একদম। তো এটা যে বিপ্লব মিউজিকের ওনার, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তো প্রথমেই জিজ্ঞাসা করবো যে দাদার নামটা কি? নিমাই চন্দ্র মাঝি। নিমাই চন্দ্র মাঝি। তো দাদা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ভালো আছে। তো ঠিক আছে, যাই হোক এবার মানে তোমাদের, আচ্ছা তোমার যে এই নাম হচ্ছে, যাই হোক পুরুলিয়াতে অনেক তোমার ফ্যান ফলোইং এখন আপাতত হয়ে গেছে বিপ্লব মিউজিকের ফ্যান। মানে আমার অনেক কমেন্ট আসছে। তো এই বিষয়ে মানে তোমার কেমন লাগে ফিলিংসটা, যে এত লোকে কমেন্ট করে যথাযথ একটু যাই হোক নাম করেই সেট আপটার না, সে তো ভালোই লাগে। অনুভূতিটা কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে যাই হোক দাদার। তো তারপরে চলো কোশ্চেন কিছু কিছু আছে ফটাফট, দাদার তো অনেক ব্যস্ততা আছে, তো ওর মধ্যে একটু ফটাফট কোশ্চেন জিজ্ঞাসা করলু। তো ব্যাপার হচ্ছে যে প্রথম কোশ্চেনটা হয়ে তাহলে তোমার এই যে পপ বেস লিয়ার এটা চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো? এই চিন্তা ভাবনাটা পুরুলিয়ার কোনো চিন্তা ভাবনা নিয়ে আমরা চলি নেই। আচ্ছা। মিদনাপুরকে কপি করে আমরা চলি মোটামুটি। আচ্ছা, মেদিনীপুর থেকে মানে সেট আপটা যাই হোক মানে ইন্সপায়ার হয়েছে ওটাকে দেখে। আচ্ছা। তো দাদার যে একটা বক্তব্য আছে যে পুরুলিয়াতে প্রথম আরসিএফটা কে নিয়ে আসে? আর সিএফটা তো দেখুন সচরাচর বলা বা হইল ওটা ঠিক নেই। সচরাচর এক কথায় বলতে গেলে আমরাই সিক্সের মাল আনিছি, তার আগে পাওয়ার অন্য অন্য মাল চালাইছে, কিন্তু আমরাই এই দিকটা সিক্সে চালাইছি। তারপরে আমাদের পরে ধরুন এস মিউজিক আইলো মার্কেটে, এইভাবে চলেছে। আচ্ছা। আরো এখন গাদা গাদা। আচ্ছা, যাই হোক বলছে দাদা যে মানে যাই হোক আমাদের এই এলাকাটা প্রথম বিপ্লব মিউজিকে আরসিএফটা নিয়ে এসেছে। আর পুরুলিয়ার মধ্যে ছয়েরটা আশা করি বিপ্লব মিউজিক প্রথম এনেছে কি? আচ্ছা। তো ঠিক আছে, তারপর যদি কেউ তোমার সঙ্গে দেখা করতে আসে, যাই হোক আমার ভিডিও দেখে আরো লোক ইন্সপায়ার হতে পারে, কেউ আসতে পারে, তো কোথায় আসতে হবে? ওকে আসতে গেলে কাঁটাডি আসতে পারে। কাঁটাহাটি কি টামনা এসে তুমি একবার ফোন করবে দাদাকে। পাতুয়াড়া বলে একটা জায়গার নাম আছে, সেই হ্যাঁ পেট্রোল পাম্প আছে, যাই হোক ওখানে একটা হোটেল আছে, ওটা দাদাদের হোটেল বটে। তো ঠিক আছে, যে মানে এই যে একটা ডিজে লিয়ার ভালোবাসা বলো যাই হোক লোকের, তো এইটার জন্য একটা অনেকটা বাজেট দরকার, যেহেতু এত এত তোমার সেট আপ দেখা পাচ্ছি। তো এই মানে সেট আপটার মানে যাই হোক কিছু একটা মূলধন থাকেই। তো এই টাকাটা কি কোথাও ধার নিয়েছিলে না যাই হোক লোকে বলে সোনা বাড়ি দাঁড়িয়ে বিকিয়ে দিয়েছি, তেমনি কিছু? না, সেরকম কিছু নাই, টুকু করে করা হয়েছে। আচ্ছা। মোটামুটি বাড়ির লোকের সাপোর্ট আছে, তার ফলেই হয়েছে। যাই হোক মানে যেটা বিজনেস করে করে যে এত দূর দাদা এসেছে। তো গ্রুপে কতজন মেম্বার আছে তোমরা? আমরা প্রায় 25 জন মতন। আমাদের টোটাল সিস্টেমটাই চলে, তো সাউন্ড লাইট প্যান্ডেল টোটালটাই চলে। আচ্ছা। তো ঠিক আছে, যাই হোক তো তারপরে কোশ্চেনটা আছে যে মানে ভবিষ্যতে আরো বড় কি সেট আপ করার পরিকল্পনা তোমার আছে? চলছে, যেমনি ভাবে আপডেট আসছে সেভাবে আমরা চেষ্টা করছি দিয়ার। আচ্ছা। যাই হোক তোমরাই যাই হোক পাবলিকই সব, পাবলিক যদি ভালোবাসা দেয়, দাদাকে যদি উৎসাহ করে যে আরো বড় সেট আপ নিয়ে মানে তৈরি করতে উৎসাহ করে, তাহলে দাদা বানাবে, এটাই বলছে আর কি। তো তোমাদের কি ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল? হ্যাঁ, অফিসিয়াল বিপ্লব মিউজিক আছে। আচ্ছা, বিপ্লব মিউজিক বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা যে সবাই একটু সাপোর্ট করবে, আর আমি দিয়ে দেবো, চ্যানেলটা দেখবে। তারপর যে বিপ্লব মিউজিক এই নামটা রাখার কারণ কি? মানে এই নামটা যাই হোক, তোমার নামটা যাই হোক আলাদা বললে, তো এই বিপ্লবটা তাহলে কার নাম? বিপ্লবটা আমার বড় দাদা ছেলের নাম। আচ্ছা, বড়দার ছেলের নাম। ওই তাকে নাম অনুসারে অনুসরণ করে। আচ্ছা। তো যাই হোক বিপ্লব রাখার কারণটা তোমরা বুঝতে পারলে। তারপর যে এই আমাদের পুরুলিয়াতে অনেকেই যাই হোক ঝাড়খণ্ডের ক্যাবিনেট নিয়ে আসছে সবাই, শশী বলো, পঙ্কজ বলো, সার্জেন বলো। তো যাই হোক তোমার কি করে চিন্তা ভাবনা হলো যে আমি মেদিনীপুর থেকে ক্যাবিনেট বানাবো? কারণ দেখুন, ঠিক আছে, অতএব আমি সেই থেকে একটু অন্য টাইপ। আচ্ছা, অন্য টাইপ ভাবলে আর কি। তো যাই হোক যেটা দাদা বলতে খুঁজছে যে দাদা মানে নতুন কিছু, যাই হোক এই ইমরাইলটা মেদিনীপুরে অনেক আগান গেছে, এটা বাস্তব জিনিস। তো এই জিনিসটা যাই হোক দাদা ভালো মন্দ বুঝেই যাই হোক মানে নিয়ে আসছে ক্যাবিনেটটা। তো তারপর হচ্ছে তোমার কোন ক্যাবিনেট থেকে সেট আপটা? এস এএস ক্যাবিনেট মানে অরুণদা। তো অরুণদা থেকেই ক্যাবিনেটটা নিয়ে হয়েছে। তারপরে কোশ্চেন, ওর ক্যাবিনেটে টোটাল চালায়। টোটালি এএস এর ক্যাবিনেট চালায়। তো যাই হোক মেদিনীপুর থেকে যারা দেখছো তাদের মানে তাদেরকে আমি বলে দিচ্ছি, আমাদের মানে যাই হোক অনেক লোকে বলেছিল, কমেন্ট করেছিল যে দাদা তোমাদের পুরুলিয়াতে সেট আপ নাই, সেমনি যে দুটো স্পিকার বাজলো তোমাদের পুলিশে নিয়ে যায়, এমনি কর নাই, এমনি যদি খোঁজা হয় তো ঘরে ঘরে সেট আপ একটা করে বার হবে। তো যাই হোক তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে যে কতদিন থেকে সাউন্ড সিস্টেমে যুক্ত আছো? সাউন্ড সিস্টেম আমি মাধ্যমিক দেওয়ার পরের থেকে। মাধ্যমিক? 16 কত সাল বছর থেকে বয়স থেকে। কত সাল থেকে? মোটামুটি এখন থেকে প্রায় 20 বছর আগে। 20 বছর আগে।
তখন তো আর এই বড় সেটআপ ছিল না, না না। দুটো মাইক নিয়ে 85 মেশিন নিয়ে বিজনেস শুরু করেছি। আচ্ছা, তারপর হচ্ছে যে ডিজে লিয়ার ক্ষেত্রে মানে বাড়ি থেকে মানে যাই হোক একটা ডিজে লাইনটা সবাই ভালোবাসে না, তো বাড়ি থেকে কি মানে অনুমতি কি পারমিশন কি কিছু একটা ঝামেলা হয়েছিল কি? না তুমি লিও ওইরকম না? ওইরকম কিছু নাই, এর আগে আমি ইলেকট্রনিক্স এর কোর্স করা আছে আমাদের, ও, আমি সেইখান থেকে টুকু টুকু করে। আচ্ছা, তো তারপর ব্যাপার হচ্ছে যে বুকিং প্রাইস কিরকম রেখেছো তুমি? বুকিং প্রাইস দেখুন, বুকিং প্রাইসটা পার্টির উপরে সিস্টেম অনুসারে যে কি নিতে চাই সেটার উপর আছে। নর্মাল 20,000 টাকা ধরুন, নর্মাল 20,000 টাকা। পার্টি সেট আপের রেট কিরকম? পার্টি সেটআপ 18, 20, 25, 18-20, সার্ফি নিয়ে আর একটু বেশি। আর ফিনি আরো একটু বেশি। আর এমনি বড় রোড শোর ক্ষেত্রে রোড শোর ক্ষেত্রে ওই ধরনের মোটামুটি 40, 50, 60, আচ্ছা। যেমন যাই হোক, যেমন মাল হ্যাঁ, তেমনই যেমন rate। তুমি সামাল নিবে সেমনি তোমার রেট লাগবে আর কি, যেটা বলছে দাদা। তো যাই হোক পার্সোনালি তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর ব্যাপার হচ্ছে যে পুরুলিয়াতে এই যে প্রথম তুমি কোন সেটআপ দিকে ইচ্ছা হয়েছিল যে একটা তুমি মানে আমি একটা নিজে সেটআপ নিব, যে কোন সেটআপ দিকে একটা মনে হয়েছিল আর কি? না, পুরুলিয়ার কোনো কপি নাই। আচ্ছা, পুরুলিয়া তো কাউকে দেখেন মানে এমনিতেই দাদার একটা চিন্তা ভাবনা হয়েছিল ওটাই? পুরুলিয়ার কোনো ভাবনা নেই। আচ্ছা, পুরুলিয়া কোথা থেকে তুমি মানে দেখিয়ে যাই হোক একটা ইচ্ছা হয়েছিল? আমরা চাইছি যে পুরুলিয়ার মাল তো পুরুলিয়ার লোক অ্যাভেলেবেল চলে আছে, হ্যাঁ, তাহলে আমরা একটা নতুনত্ব দেখাবো। আচ্ছা, সেই ভাবনা আমাদের, নতুনত্ব মেদিনীপুরকে কপি করা। যাই হোক মেন পাওয়ারের পরে যাই হোক বিপ্লব মিউজিক এসেছে মার্কেটে, মানে আরসিএফ বলো মেদিনীপুরের ক্যাবিনেটের ক্ষেত্রে। এখনো আমরা যে ধরনের ক্যাবিনেটের আপডেট দিই সেগুলা কিন্তু সচরাচর তার পিছন ধরে সবাই চলে। একদম নিশ্চয়ই। আমরা যে ধরনের আপডেট দিই, আমরা পপ বেস আপডেট দিলাম পুরুলিয়াতে, এখন দেখুন সবাই গাদা লোকের পপ বেস। একদম, ঠিক ওটা আছে, বাস্তব জিনিস। এখন আমি 6 মিনিট ছাড়ে 4 মিডিয়া আলি, এখন 4 মিডিয়া অনেকজন চলে আস্তে আসে। আস্তে ফরম্যাটও আসছে। যাই হোক মানে দাদা আমার আগে 99% পুরুলিয়ার সাউন্ড ওয়ালারা প্রায় কপি করেছিল। তো এক্সপেরিমেন্ট যাই হোক দাদা করছে যে কোনটা ভালো হলে কোনটা হবে, এইটার জন্য বলছে অনেক আপডেট যাই হোক হচ্ছে পুরানো থেকে। যেমন আগে তোমরা দেখতে পাচ্ছ 6 থেকে 4, এখন আপাতত তাহলে 4 এর রেসপন্স যাক ভালো বুঝছে। তো তারপরে হচ্ছে যে ব্যাপারটা যে অ্যাম্পলিফায়ার কি কি আছে তোমার? এমপ্লিফায়ার আপাতত সি হবে, ঠিক আছে, সিএ 20। সিএ 20। আচ্ছা, ওটা কত ওয়াট আছে একটা? ওটা একটাই বলতে গেলে 5,400। কত চ্যানেলে চালায় তুমি? আমরা ওটা 4 মিনিট চালাই। 4 মিনিট চালায়, আচ্ছা। আর 40 প্লাস চলবে এবারে তো এই বেস গুলা। 40 প্লাস এমপ্লিফায়ার নেওয়ার পরিকল্পনা চলছে? হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে, কিছুদিন পরে আসার অপেক্ষা। আচ্ছা, কিছুদিন পরে তোমরা দেখতে পাবে এটিএ 40 প্লাস, যেটা এখন মার্কেটে ভালোই চলছে। পুরুলিয়াতে এখনো নাই। পুরুলিয়াতে আছে এটিএ 40 প্লাস আছে। তাহলে ওই তো এখন নতুন নতুন আসছে। হ্যাঁ, না আসছে যাই হোক 40 প্লাস ডিজে আসলে আরেকটা নতুন আপডেট আসছে 40 প্লাস এর মডেল। আচ্ছা, তো ঠিক আছে। তারপরে কোশ্চেন যে কত ওয়াট তোমার সেটআপের? ওয়াট ওয়াট দেখুন, মানে এই যে তোমার পপ বেস বলো, একটা রোড শোতে তোমার মোটামুটি কত ওয়াট যেতে পারে একটা বড় রোড শো? বড় রোড শো এখন পর্যন্ত হাইয়েস্ট কত ওয়াট মানে বানিয়েছো? 60-70 পর্যন্ত যেতে পারে। 60-70। তো যাই হোক 60-70 হাজার ওয়াটের যাই হোক চলে যেতে পারে সামনে যদি বড় রোড শো হয়। তো ঠিক আছে, তারপর হচ্ছে যে মানে ফার্স্ট বুকিংটা তুমি কোথায় পেয়েছিলে এই যে পপ বেসের? পপ বেসের ফার্স্ট বুকিং ঠিক মনে আসছে না তো। আচ্ছা, মনে আসছে না। যাই হোক যেটা তোমার আগে 6 ছিল মালটা, ওটার ফার্স্ট বুকিংটা সরস্বতী পূজার সময় যাই হোক বললে মনে হচ্ছে প্রথম মনে কাঁটাড়ি মই বাজিয়েছিল। হ্যাঁ, কাঁটাড়িতে বাজিয়েছিল। ঠিক আছে, পপ বেসেরটা আশা করি খেয়াল আসছে না দাদার। অনেক বুক তো অনেক নতুন লঞ্চ হিসাবে। হ্যাঁ, নতুন লঞ্চ একদম নতুন লঞ্চ হিসাবে অনেক বুকিং এসেছে। তো যাই হোক তারপরে কোয়েশ্চেন রয়েছে যে তোমার যে মানে এই পপ বেসের সেটআপটা, তো এটা তোমার যাই হোক কিছু ইনস্টলমেন্ট চলছে না পুরো হার্ডলি ক্যাশ? না না, আমি ওইভাবে কোনো মাল তুলিনি। আচ্ছা, সব হার্ডলি ক্যাশ একদম, কোনো ইনস্টলমেন্ট মানে ধার ধরে সিস্টেম নাই আপাতত। তো ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে অপারেটরটা কথার বলে যে প্রত্যেকটা সেটআপ একটা চালাতে গেলে অপারেটর দরকার। আমার নিজের ভাই। আচ্ছা, নিজের ভাই ছেলে, নিজের ভাই, নিজের কাকা ছিল, নিজের ভাই অপারেট করে আপাতত। তো ঠিক আছে, তারপর ব্যাপারটা হচ্ছে যে কোন স্পিকার লাগা আছে সেটআপের মধ্যে? দেখুন এখন আপাতত পপ গুলোতে সুইটনের 1800 চলছে, আর কিওয়ান 1200। কিওয়ানে 1200, এটা মিডের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হচ্ছে যে মানে তোমাদের নিজস্ব সার্ফি আছে? হ্যাঁ, সার্ফিও আছে। আচ্ছা, সার্ফিও আছে। তো কত পিস আছে? এখন বেশি করতে পারিনি, 4 পিস মতো। 4 পিস মতন আছে। তো যাই হোক আরো 2025-এ মানে বাড়াবার পরিকল্পনা চলছে। তো তারপর তুমি ব্যাপারটা হচ্ছে যে মানে সং কালেকশন কত দিয়ে করো তুমি? ও সং কালেকশনটা সচরাচর এক জায়গা থেকে হয় নাই,
ধরুন সুশোভন রিমিক্স থেকে হয়, হুম বিএম রিমিক্স থেকে হয়, হুম তারপর এদিক থেকে এসএমপি 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 আছে, হুম গোবিন্দ আছে, গোবিন্দ গৌতম আছে। আচ্ছা, যাই হোক অনেকেই আছে তো বুঝতে পারলে যেটা বিপ্লব মিউজিকের সং কালেকশন কোথা থেকে হয়। তারপরে হচ্ছে যে দাদা তুমি মানে যাই হোক এটা কোশ্চেনটা জিজ্ঞাসা করাটা বহুল্য, এটা আমি আর জিজ্ঞাসা করছি না। কোনো ব্যাপার না। দাদা তুমি মানে বিয়ে করেছো? হ্যাঁ, বিবাহ তো অবশ্যই করেছি। আচ্ছা, তো ওটা যাই হোক। তো মানে তারপরে কোশ্চেনটা হচ্ছে যে মানে তোমার টোটাল কটা সেটআপ আছে আপাতত? আপাতত এখন মোটামুটি দুটো হাই হাই হ্যাঁ, হাই হ্যাঁ। সেটআপ আছে। আচ্ছা, দুটো সেটআপ আছে, নর্মাল একটা সেটআপ হবে নরমাল অনেক। একটা হাই আছে। না না, দুটোই হাই হবে। দুটোই হাই আছে। আচ্ছা, দুটোই হাই আছে। যাই হোক, কম যদি ছোট সেটআপটা কেউ রোড শোর জন্য বুকিং করবে বলে তো ওটাই কিরকম প্রাইস পড়বে? 12-14 মধ্যে হবে। 12-14 মধ্যে হয়ে যাবে। যা যদি কারো অত বাজেট না হয় যে বড় সেটআপটা বুকিং করে, তাহলে ছোট সেটআপটা বুকিং করতে পারো। তারপরে হচ্ছে কোয়েশ্চেনটা যে এরপরে মানে ফার্স্ট রোড শোটা কোথায় আছে তোমার? ফার্স্ট রোড তো আমরা পুরুলিয়া পুলিশ লাইন থেকে করেছিলাম ওই। না না, এরপরে মানে যাই হোক এরপর পিকনিকের কাজ চলছে। পিকনিক। হ্যাঁ, 1 জানুয়ারি। 1 জানুয়ারি মানে এখনো যা বুকিং কনফার্ম হয়নি? এখনো কনফার্ম করাই হয়নি। আচ্ছা, কনফার্ম করা। পার্টি অনেক ফোন করছে। হুম। দেখুন বুকিংটা তো বুকিং ধরলেই হয় না না। না, 1 তারিখে কারণ অনেক বুকিং আছে। তাছাড়া আরেকটা বড় ব্যাপার, হুম। বুকিং এর পার্টিকে দেখেও বুক লিয়া যায়, কারণ পিকনিক সিজনটা অনেকটা অন্যরকম একটা একদম। সিজন। হুম ঠিক আছে, হুম। মানুষ সঠিক না হলে বুক ধরে এখন কোনো না না, লাভ নেই। এখন মদ খায় বুঝতে পারছো। ওই ধরনের রেপুটেশন আমি হ্যাঁ। চাই না, আমি ওই ধরনের ক্যাটাগরির লোককে পছন্দও করি না। হুম। এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমি ভাবনা চিন্তা করে বুক নেব। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে যে বিপ্লব মিউজিকের লাইটিং অপারেটর কে করে আপাতত? বাইরে ছেলে আছে। বাইরের ছেলে আছে, হ্যাঁ। নামটা বললে? বাইরের ছেলে বলতে একজন নাই, অনেকগুলাই নাম আছে, নাম বলতে গেলে অনেকগুলা আচ্ছা, তাহলে ছেলে হয়। নামটা যাক বলতে বুঝছে না, মানে বাইরের ছেলে যাক অপারেট করে টুকটাক। তারপরে ব্যাপার হচ্ছে যে মানে 1 জানুয়ারিতে বুকিং তো বলছো মানে এখনো পর্যন্ত বুকিং আসে নাই? বুকিং আসছে, আমি কনফার্ম করিনি এখন। আচ্ছা, এখনো এই যে কনফার্ম? পুরুলিয়া থেকে আসছে। ঠিক আছে, পুরুলিয়া থেকে এবার দেখতে হবে আমি যে পার্টি কেমন, সেই অনুসারে বুক ধরবো। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। তারপরে একটা তোমার বাজে এমন একটা বাজে এক্সপিরিয়েন্স ডিজে লাইনে যেটা তোমার এখনো মনে আছে, যে কোনো ব্যবহারটা যখন অনেক খারাপ হয়েছিল, কি কোনো অসুবিধা হয়েছিল? মানে জায়গার নাম বলতে পারছি না, এমনি মানে ঘটেছে তোমার সঙ্গে এক্সপিরিয়েন্স? না না, সেরকম কিছু ঘটে নাই কারোর সাথে। আমরা সব জায়গা থেকে প্রায় ভালোই ব্যবহার পেয়েছি, যেহেতু ভালো কন্ডিশনে ভালো কন্ডিশনে থাকলে অবশ্যই ভালো ব্যবহার পাবেন। একদম। আর যদি এবার- তোমার বাজার যে এটা ধরো স্টার্ট হচ্ছে না, ওটা বাজছে না, তাহলে ঝামেলা হবে কি? ওটা তো সবসময় পার্টির দোষ দিলে হয় না, না। মালিকেরও কিছু দোষ থাকে। একদম নিশ্চয়ই, আগে চেকআপ মেকআপ সব করে। তাও ইলেকট্রনিক জিনিস মানে কোনো না, কারণবশত হতে পারে। হতেই পারে, তো এরকম জিনিস ওটা তো ম্যানেজ করে চলতে হবে। হ্যাঁ। আর যাই হোক, তো তারপরে কোশ্চেনটা হচ্ছে যে মানে থানায় করে তোমার সেটা ঢুকেছে? না না না, থানায় এখন আবার দেখা ঢুকে? আমরা বেআইনি কাজ কিছু করি না। যাই হোক, এখনো পর্যন্ত বিপ্লব মিউজিক এখনো একবার থানায় ঢুকে নাই ভাইয়া। তো তারপরে হয়েছে যে মানে ইউটিউবে অনেকজন কমেন্ট করছে যে দাদা বিপ্লব মিউজিককে আমরা ভাড়া করব। তো কত দূর তো অবধি তুমি লাস্ট মানে দূর ভাড়া যেতে ইচ্ছুক? দূরের কোনো টেনশন নাই, যত দূর বলবেন। আচ্ছা, মানে গাড়ি ভাড়াটা দিলেই হচ্ছে আর কি? মানে টোটাল আমার খরচ খরচা খরচ খরচা একটা যেহেতু বাজেট যদি দাঁড়ান যায়, যত দূর বলবে কোনো অসুবিধা নেই। তো তারপর ব্যাপারটা হচ্ছে যে মানে হোলিতে বুকিং আপাতত হয়েছে না হোলির বুকিং এখনো খালি আছে? হলের বুকিং আপাতত খালি আছে। আপাতত খালি আছে, যদি কারো ইচ্ছা থাকে তো ঠিক আছে বুকিং করতে পারো। তো যাই হোক, কোশ্চেন যেগুলো হলো এগুলা অ্যান্সার পাই গেলি সবাই। তো দাদা অনেক ব্যস্ততার মধ্যে থাকে, যাই হোক অনেক রকম। আচ্ছা, মানে বিজনেস কতগুলো আছে তোমার? আমার বিজনেস অনেক বিজনেস। অনেক বিজনেস। এইটা সাউন্ড বিজনেসটা আমার সম্পূর্ণ একদমই সাইড বিজনেস। একদম ইন্টারেস্ট। এটাকে সম্পূর্ণ আমার কাকার বেটা ভাইটাই দেখে। ঠিক আছে, আমাকে যখন যেটা দরকার হয় সেটা বলে, আমার সেটা কিনে দেওয়া হয়। আচ্ছা, ওদের ইন্টারেস্ট আমার থেকেও বেশি। তো যাই হোক, তোমরা বুঝতে পারলে এটা একটা ইন্টারেস্টের লাইন ওটা। তো এই যে হিসাবেই মানে বিপ্লব মিউজিককে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, বিপ্লব মিউজিকের অনেক ফ্যান ফলোয়িং আছে পুরুলিয়াতে, আরো যেমন এরকম উজ্জ্বল হয়ে যায় নামটা, আরো বেশি বেশি দাদা ভাড়া পাক, এটাই আমরাও চাই। আর ঠিক আছে, যাই হোক ইন্টারভিউ যেটা তোমাদের মানে ছিল রিকোয়েস্ট, সেটা আপাতত কমপ্লিট হয়ে গেল। তো ঠিক আছে, আজকের ভিডিও এইটুকুই মানে বন্ধ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সেই লেভেল বাস, বাই। ঠিক।